লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নাম্বার পুরস্কার হলো এটা মানুষের চেহারাটাকে সুন্দর করে দেয়, এটা মানুষের চেহারাটাকে কি করে দেয়। 5 নাম্বার পুরস্কার এটা মানুষের হৃদয়টাকে আলোকিত করে দেয়, কলিজাটাকে আলোকিত করে দেয়। 6 নাম্বার পুরস্কার হলো এটা না শরীরটাকে সুস্থ করে দেয়। তাহলে এটা চেহারাকে সুন্দর করে দেয়, এটা দিলটাকে আলোকিত করে দেয়, এটা শরীরটাকে সুস্থ করে দেয়। এরপরে কি করে, এরপরে পুরস্কার হলো এটা না রিজিকের মধ্যে বরকত দিয়ে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে এটা কি করে, এটা না জিকিরকারীকে জিকিরকারীর দিকে রিজিক টেনে টেনে নিয়ে আসে। এটা রিজিককে আসমান থেকে টানে, এটা রিজিককে আসমান থেকে টানে। বলেন জিকির রিজিক টানে, বলেন জিকির কি, রিজিক হলো, জিকির হলো রিজিক টানে, রিজিক টানে, রিজিক টানে। সুবহানাল্লাহ। জিকির রিজিককে নিজের দিকে টেনে টেনে নিয়ে আসে। जिकिर जाकिर के मज़कूर बनाए, जिकिर जाकिर के मज़कूर बनाए, जिकिर जिकिर करने वाला के जिकिर करने वाला के जिक्र तो बनाए, जिकिर जाकिर के मज़कूर बनाए। बोलें जिकिर जाकिर के की बनाए, এদিকে আমি জিকির করছি, ওদিকে আমার রব আমার জিকির করছে। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমার জিকির করবে যত আমিও তোমার জিকির করব তত, তুমি আমার জিকির করবে যত আমিও তোমার জিকির করব তত। সুবহানাল্লাহ বলেন না। তুমি আমার জিকির করবে যত আমিও তোমার জিকির করব যত। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির বেশি বেশি করবে, জিকির বান্দার দিলে আল্লাহ তাআলা মহব্বত সৃষ্টি করে। কোনো একটা জিনিস আলোচনা করতে 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 তার প্রতি মহব্বত জন্মে, ঠিক না? জিকির জাকিরের দিলে আল্লাহ তাআলা মহব্বত বাড়ায়া দেয়। জিকির জাকিরের দিলে কি বাড়ায়া দেয়? আমাদের দিলে আল্লাহর মহব্বত নাই কেন? আমাদের দিলে আল্লাহর মহব্বত নাই কেন? আমাদের দিলে জিকির নাই, এজন্য মহব্বত নাই। কি নাই? জিকির নাই, এজন্য মহব্বত নাই। এজন্য কমপক্ষে প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এক নিঃশ্বাসে একবার, এক নিঃশ্বাসে কি কেমনে পড়বো শুনেন। সুবহানাল্লাহ, ওলামা একরাম বলবেন না, ওলামা একরাম তো শুদ্ধ আছে, ওলামা একরাম থাকেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হা 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 হা। আর আপনি বলতেছেন হা হা হা, আমি বলতেছি হা হা হা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজনে শুনান, একজনে। সব হয়ে যেতেছে মাশাআল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুদ্ধ করে সুন্দর করে একবার পড়লে উহুদের চেয়েও ভারী, আর অশুদ্ধ 70,000 পড়লেও 1 জাররা দাম নাই। অশুদ্ধ 70,000 পড়লেও কি নাই, আর শুদ্ধ একবার পড়লে উহুদের চেয়েও ভারী। আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার পড়ে, 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হবে 30 বার।
পাঁচ নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। বলেন এক নামাজে 30 বার, 5 নামাজে 150 বার, মিজানে উঠবে 1500 বার। এবার দেখেন এখন বাজে 10টা 12। 10টা কি 10টা 12। আমরা শুদ্ধ সুন্দর করে ক্ষীণ আওয়াজে ছোট আওয়াজে 10টা 12 বাজে আমরা এখন পড়ব সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 10টা 13 কয় মিনিট? 12তে শুরু করছি, এখন 13 কয় মিনিট? 14 তো পরে না শুরু হয়েছে। বলেন 1 মিনিট, বলেন 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? কয় মিনিট? আজ থেকে পড়বো তো। এরপরে আল্লাহর নবী বলেন প্রতিদিন পড়বা, 5 নামাজে পড়বা 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। দাখালাল জান্নাত, পুরস্কার সোজা জান্নাত। সময় কতক্ষণ লাগছে? তাহলে গত 20 বছরে যদি 1 মিনিট করে পড়তাম, গত 40 বছর যদি 1 মিনিট করে পড়তাম, একদিনে হবে 1500 বার, 1 মাসে হবে 45,000 বার, 1 বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000 লাখ। নিয়ত করেন আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা? আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন কোনো মানুষ যদি আবার পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়ে, 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার। রাসূল বলেন এভাবে হবে 100 বার। 5 নামাজে হবে 500 বার, 1 নামাজে 100 বার, 5 নামাজে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। আগে ছিল কত? 1500, এখন হলো কত? 5000, সর্বমোট কত? এবার দেখবো এই 33, 33, 34, 10টা 15, 10টা কি? আওয়াজ কম, আওয়াজ কম, আওয়াজ কম, আওয়াজ কম, আওয়াজ কম। হৃদয়ের আওয়াজ বেশি হবে, গলার আওয়াজ কম হবে। কি বলছি? 10টা 15, 10টা কত? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার الله أكبر 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 কয় মিনিট হয়েছে কয় মিনিট 3 মিনিট 3 মিনিট কয় মিনিট তাহলে 5 নামাজের পরে প্রথম 10 বার 10 বার 10 বার 1 মিনিট এরপরে 33 33 34 বার 3 মিনিট আজ থেকে পারবো না ইনশাআল্লাহ ওরা যদি 5 বছরের রাজত্বের জন্য এত কিছু করতে পারে আমরা কোটি কোটি বছরের রাজত্বের জন্য 3 মিনিট দিতে পারবো না হ্যাঁ বুঝেন না কথা হ্যাঁ চাকরি লেগে যদি জান দিতে পারে যারা মারা গেছে তারা এখন কোন কোটা চাকরি পাবে কথা কোন যারা এই পর্যন্ত মারা গেছে তারা কোন কোন কোটা চাকরি পাবে কথা কোন হ্যাঁ কোন কোন কোটা চাকরি পাবে এখন হ্যাঁ তো এরা যদি জান দিতে পারে রিক্সাওয়ালা কোন এত রিক্সাওয়ালা মারা গেছে সিএনজিওয়ালা মারা গেছে ঠেলাওয়ালা মারা গেছে ড্রাইভার মারা গেছে এরা কোন কোন কোটা চাকরি পাবে বেলাল সাহেব বুঝেন না কথা বলেন না কেন এরা কোন কোন কোটা চাকরি পাবে এখন তো এরা যদি জান দিতে পারে আরেকজনের কোটা চাকরির লেগা এরা জান দিছে আরেকজনের কোটা চাকরির লেগা তা আমি বুঝি আমার আখিরাতের জন্য 3 মিনিট দিতে পারবো না কথা কয় না এই মেম্বারে ইলেকশন করতে গিয়ে কিছু মানুষ জান দেয় না এতে কার লেগে জান দিছে নিজের লেগে না আরেকজনের লেগে চেয়ারম্যান ইলেকশনে জান দেয়নি কার লেগা এমপি ইলেকশনে জান দেয়নি কার লেগা তো আরেকজনের লেগে যদি জান দিতে পারে তা আমি বুঝি আমার 10,000 কোটি বছরের জান্নাতের লেগে 3 মিনিট দিতে পারবো না ওরা জান দিতেছে বুঝাইতে পারতেছি না তো ওরা জান দিতেছে জান জান জীবনটা দিয়ে দিতেছে চাকরির লেগা তাও আরেকজনের চাকরির লেগে আরেকজনের চাকরি লেগে হইতে জান দেয় রিক্সাওয়ালা মারা গেছে কার চাকরির লেগে কোনোদিন হেতার ফোলা হইব সেই ফোলা মাস্টার্স পাস করবো সেই ফোলা যেন চাকরি পায় বুঝেন নাই কথা মনে হয় ঠেলাওয়ালা জান দিতেছে কি লিগা তার কোনোদিন তার বিয়ে হবে বিয়ের পরে ছেলে হবে ওই ছেলেটা মাস্টার্স পাস করবে ওই ছেলেটা যেন চাকরি পায় তা আরেকজনের জন্য জীবন লাগাইতেছি নিজের 5 বছর 10 বছরের জন্য জীবন লাগাইতেছি আর আমার কোটি কোটি বছর সামনে রয়ে গেছে হ্যাঁ আচ্ছা ওটার জন্য কি পরিমাণ আন্দোলন দরকার ছিল এই দেশের মানুষ
18 কোটি মানুষ কি পরিমাণ রাস্তায় আন্দোলন করা দরকার ছিল যে আমরা নামাজ পড়তে বাধ্য করে দাও, আমাদেরকে নামাজ পড়তে বাধ্য করে দাও, কারণ আমার সামনে কোটি কোটি বছরের জান্নাত আছে। কথা কয় না, কইছিনি কেউ কোনো দিন? হ্যাঁ, এদের ফিউচার মানি হলো 5 বছর, আর আমাদের ফিউচার কোটি কোটি বছর। সুবহানাল্লাহ বলে না? এদের ফিউচার মানি এখন, এদের ফিউচার মানি হলো 60 বছর, আর আমাদের ফিউচার মানি হলো 60,000 কোটি বছর। তো এটা ফিউচারের জন্য জান দিতেছে, তা আমরা আমাদের ফিউচারের জন্য সময় দিব না কেন? আমি বুঝাইতে পারছি না? আমার দুর্ভাগ্য, আমি বুঝাইতে পারি না। হুজুর কোন দলের কথা কয়? হুজুর কি এর কথা কয়? হুজুর মাটির নিচের কথা কয় আর আসমানের উপরের কথা কয়, মধ্যমানের কথা হুজুরে কয় না। মধ্যমানের কথা হুজুরে কি বলেন না? হুজুরে মধ্যমানের কথা কয় না, হুজুর মাটির উপর, মাটির নিচের কথা কয়। সাথে কিরে 10 বছর 5 বছর 50 বছর চাকরির লেগে যদি জান দিতে পারে, নিজের চাকরির লেগে আবার জান দেয় না। নিজের প্রজন্মের আমরা যদি আইন করতে পারি, আমাদের প্রজন্ম ভবিষ্যতে চাকরি পাবে। তাহলে প্রজন্মের লেগে কি দিতেছে? জান দিতেছে। আরেকজনের নাতি ফুতিরে চাকরি দেওয়ার লেগে হাজার হাজার মারি ফেলতেছে। তো কে কোনটা করতেছে বলেন না? নাতিদেরকে, নাতি তো এখন আর নাই, ফুতিদেরকে চাকরি দেওয়ার জন্য হাজার হাজার মারি ফেল। তাহলে ফুতিরে চাকরি দেওয়ার জন্য আরেকজনের জান দিতেছে কি লিগা? নিজের ফুতের চাকরি হওয়ার লেগা। আরেকজনে মারতেছে কি লিগা? মনে হয় যেন ইনারা এই দেশে নাই, বাংলাদেশে নাই। আরেকজনের ফুতিরে চাকরি দেওয়ার লাগে। ফুতি বুঝেননি? পোতা, নাতির ঘরের ফুন্তি। আমরা তাদের নাতির ঘরের ফুন্তিদেরকে চাকরি দিব। নাতির ঘরের ফুন্তির চিন্তায় হাজার হাজার মানুষ মারি ফেল। আর ওইটার ছেলের হবে, সামনে যে ছেলে হবে, সামনে যে নাতি হবে, তার চাকরির চিন্তায় জান দিতেছে। আর আমরা ভুলে গেছি আমাদের ফিউচার আসলে আখিরাত, আমাদের ফিউচার কবর, আমাদের ফিউচার হাসর, আমাদের ফিউচার নসর, আমাদের ফিউচার ফুলসরাত, আমাদের ফিউচার জান্নাত। আমাদের ফিউচার কি? আমরা কয়দিন জাগছিলাম আমাদের ফিউচারের লেগা। ওদের তো এখন ঘুম নাই। যারা টোকা, যারা খোঁজে তাদেরও ঘুম নাই, যাদেরকে খোঁজে তাদেরও ঘুম নাই। কার কার ঘুম নাই কোন? যারা রাস্তা রাস্তা খোঁজে, ঘরে ঘরে খুঁজে বেড়ায়, তাদেরও ঘুম নাই। আর যাদেরকে খুঁজে তাদেরও ঘুম নাই। তো ওরা ঘুমারা হয়ে গেছে চাকরির লাই। কি লেগা? চাকরির লেগা। তা আমরা আমাদের জান্নাতের জন্য ঘুমারা হইতে পারলাম না কেন? বুঝাইতে পারলাম না। আমি কয়দিন রাত জাগছিলাম আমার জান্নাতের জন্য। 3 মিনিট জিকির করছি, বিরক্তি লাগে, কিন্তু বিরক্তি লাগে। দূর কি ওয়াজ করে, কি ওয়াজ করে? কিন্তু 1 কোটি বছর ওয়াজের থেকে 3 মিনিটে জিকিরের দাম বেশি। লাভে লোহার বোঝাবো হয়, লাভে আমি লোহার বোঝাবো। আমি 3 মিনিট আপনার কত লইয়া লইছি, যা লোয়ার লইয়া লইছি 3 মিনিটে। আমি 3 মিনিটে যা লোয়ার কি, আমি 3 মিনিট এখন তাসবিহ পড়ছি, 3 মিনিটে তাসবিহ পড়ছি আমি 100 বার, আর আপনারা পড়ছেন প্রত্যেকে 100 বার। প্রত্যেকের সমপরিমাণ নাকি আল্লাহ আমারে দিয়ে দেয়। আমি লাভে লোহার বোঝাবো হয়, লাভে কি বল, লোহার বোঝাবো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কেউ খুঁজে খুঁজে রাত জাগে, কেউ পলায়া পলায়া রাত জাগে। আমরা জিকিরে রাত জাগাবো। আল্লাহ তৌফিক দান করেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, এক বিখ্যাত সাহাবী, তিনি বলেন, কোনো মানুষ যদি প্রতিদিন 300 বার জিকির করে, 300 বার, কোনো মানুষ যদি প্রতিদিন কতবার জিকির করে? 300 বার জিকির করে। তিনি বলেন, আমি আশা করি আল্লাহ তাআলা তাকে বেশি বেশি জিকির করনেওয়ালা বানিয়ে হাসরের ময়দানে তুলবেন। কি ভাই? আর বেশি বেশি জিকির করনেওয়ালা বানায় যদি তোলে, তো আপনার দামটা কেমন হবে? আমরা ঘন ঘন পড়ি, মুরব্বী বলতেছে আমরা ঘন ঘন পড়ি। এখন থেকে আর ঘন ঘন পড়বো না, এখন থেকে ধীরে ধীরে পড়ব। এখন থেকে কি পড়বো? ঘন ঘন মিছিল করতে হয়, ঘন ঘন তাসবিহ পড়তে হয় না, মিছিল করতে হয় ঘন ঘন। জান না, এক নিঃশ্বাসে 70 বার কয়। কেউ বুঝলে বুঝুক, না বুঝলে নয়, এক নিঃশ্বাসে কি কয় না। ধীরে ধীরে পড়বো, ধীরে ধীরে আমরা পড়বো, ধীরে 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 ধীরে। কমপক্ষে প্রতিদিন 100 বার পড়বো, আবার পড়বো 100 বার সুবহানাল্লাহ, আবার পড়বো 100 বার আলহামদুলিল্লাহ,
আবার পড়বো 100 বার আল্লাহু আকবার, আবার পড়বো 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। এই হয়ে গেল 4 তাসবিহ। এরপরে যে কোনো একটা দুরূদ শরীফ পড়বো 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 100 বার পড়বো আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে হয়ে যাবে 6 তাসবিহ। কয় তাসবিহ? আমি বলি 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। সবক দিয়েছেন মোদের নবী, সবক শুনিয়েছেন আহমদ শফি, সবক ফেরি করছে মুশতাকুন নবী। আমি হলাম ফেরিওয়ালা। কিসের ফেরিওয়ালা? 6 তাসবিহর ফেরিওয়ালা। বলেন কিসের ফেরিওয়ালা? বলেন 6 তাসবিহ। এই নিবেন নিবেন 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। একটু আগে দেখছি ওই বেটা বিক্রি করে চাটকিল বাজারে লাইট লাইট লাইট। এখন দেখছি 100 টাকায় একটার সাথে একটা ফ্রি নেন। আমি চলে গেলে গ্যারান্টি শেষ। কি ভাই? তাহলে ওই বেটা লাইট বেচতে পারে, আমিও 6 তাসবিহ বেচি, আমিও 6 তাসবিহ বেরি করি। যদি পারতাম মাথাত নিতাম, মাথাত নিয়ে টুকটুক করে করে বেচতাম। কি হয়? 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। বলেন কয় তাসবিহ? আবার বলেন, গণেন। 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার আল্লাহু আকবার, 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 5 নাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কয় তাসবিহ হইছে? এবার আবার সবক শুনান। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 5 নাম্বার যে কোনো একটা দুরূদ শরীফ, যে কোনো দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ওরা নাচুক এখানে, আমরা নাচবো জান্নাতে। ওরা খাক এখানে, আমরা খাবো জান্নাতে। ওরা গাক এখানে, আমরা গাইব জান্নাতে। ওরা মজা করবে এখানে, আমরা মজা করব ওখানে। ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, ওরা মজা করবে কোথায়? ওরা মজা করে মোবাইলে, আমরা মজা করব জান্নাতে। ওরা শাহাওয়াত পুরা করবে এখানে, আমরা আমাদের শাহাওয়াত পুরা করব জান্নাতে। ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ?